সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলতে চলেছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি নাম। সেই নামটি যদি আপনি শবে বরাতের রাতে সেজদার ভিতর 100 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হতে পারে। এটি কোনো মন গড়া আমল নয়, এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল, যা আপনার মনের সকল আশা পূরণ করতে সাহায্য করবে। আর কখন কিভাবে এই আমলটি সেজদার ভিতর করতে হয় এবং যেই নিয়মগুলো অনুসরণ করে আমল করলে আমলটি আল্লাহর কাছে 100% কার্যকর হবে, সেই সঠিক পদ্ধতিগুলো আজকের ভিডিওর শেষ অংশে বলা হবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শবে বরাত শুধু একটি রাত নয়, এটি ক্ষমা চাওয়ার একটি বিশেষ রাত। হতাশা ঝেড়ে নতুন করে আল্লাহর দিকে ফিরে আসার সময়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই ক্ষমা করে দেন। এই রাত আমাদের শেখায়, আল্লাহ কখনোই বান্দাকে ফিরিয়ে দেন না, যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে। এবার চলুন জানি কেন সেজদার ভিতর দোয়া করলে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়। সেজদা হলো সেই মুহূর্ত যেখানে অহংকার ভেঙে যায়, গর্ব মাটিতে মিশে যায়, আর হৃদয় একমাত্র আল্লাহর সামনে নত হয়ে যায়। এই অবস্থায় দোয়া করলে সবচেয়ে আন্তরিক হয়। এবার চলুন জানি আল্লাহ তাআলার সেই বিশেষ গুণবাচক নামটির কথা। সেই নামটি হচ্ছে ইয়া আল মুজিব, যার অর্থ হে দোয়া কবুলকারী, হে উত্তরদাতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি দোয়া কবুল করি। আল মুজিব এই নামটি প্রকাশ করে আল্লাহ তাআলা দোয়া শোনেন, দোয়ার উত্তর দেন এবং বান্দার আহ্বান উপেক্ষা করেন না। এই আমলটি করার আগে অবশ্যই জানতে হবে, কোরআন বা সহিহ হাদিসে এমন কোনো নির্দিষ্ট ঘোষণা নাই যে শবে বরাতের সেজদায় এই নামটি 100 বার পড়লেই সব আশা নিশ্চিতভাবে পূরণ হবে। তবে সহিভাবে প্রমাণিত যে আল্লাহর সুন্দর নাম দিয়ে দোয়া করা সুন্নাত। সেজদার ভেতর বেশি বেশি দোয়া করা উত্তম এবং শবে বরাত একটি রহমতের বিশেষ রাত। অতএব এটি একটি নফল আমল এবং দোয়ার মাধ্যম। এবার চলুন জানি কিভাবে এই আমলটি করতে হবে। প্রথমত উত্তম রূপে ওযু করবেন, এরপর 2 রাকাত নফল নামাজ পড়বেন, এরপর সেজদায় গিয়ে গভীর মনোযোগ রাখবেন, 100 বার পড়বেন ইয়া আল মুজিব। তারপর নিজের আশা, কষ্ট, স্বপ্ন আল্লাহর কাছে তুলে ধরবেন, শেষ করবেন দুরূদ শরীফ পাঠ করে। এখন চলুন জানি এই আমলটি করার জন্য কোন সময় সবচেয়ে উত্তম। এটি হচ্ছে এশার পর করতে পারেন, অথবা সবচেয়ে বেশি উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, যখন মানুষ ঘুমিয়ে থাকে। হাদিসে এসেছে, শেষ রাতে আল্লাহ তাআলা বলে থাকেন, কে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, কিন্তু সবসময় আমাদের চাওয়া অনুযায়ী নয়, বরং আমাদের জন্য যা উত্তম তা অনুযায়ী। কখনো আল্লাহ দোয়া পূরণ করেন, কখনো দোয়ার বদলে বিপদ ছড়িয়ে দেন, আবার কখনো আখিরাতের জন্য জমা রেখে দেন। তো প্রিয় ভাই বোনেরা, শবে বরাতের রাতে নিজের কষ্ট লুকিয়ে রাখবেন না, নিজের আশা চাপা দেবেন না। সেজদায় গিয়ে শুধু 100 বার বলুন ইয়া আল মুজিব, হে দোয়া কবুলকারী, আমার হৃদয়ের কথাগুলো তুমি কবুল করো। হয়তো শবে বরাতের রাতে আল্লাহ আপনার এমন একটি দোয়ার জবাব দিবেন যা আপনার জীবন বদলে দিবে, অথবা এমন কিছু দিবেন যা আপনি চাইতেও পারেননি। এই রাত হোক আমাদের জন্য ক্ষমা, নতুন আশা এবং আল্লাহর নৈকট্যের শুরু। আমিন। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।